আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন ইসলামের কথা মনোযোগ দিয়ে শুনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি এক ব্যক্তিকে বলিতে শুনিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক ব্যক্তিকে বলতে শুনছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ব্যক্তি কি বলছেন? জালেম ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে। এক ব্যক্তি বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। তো সেই ব্যক্তিটা কি বলছে? জালেম ব্যক্তি শুধু নিজেরই ক্ষতি করে। জালিম ব্যক্তি নিজের ক্ষতি করলো, নিজের সর্বনাশ করলো, এরকম সে নিজে বলছে একজন। তো সেই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। শোনার পরে সেই ব্যক্তিটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? জালেম শুধু নিজের ক্ষতি করে না। কি বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নিজের ক্ষতি তো করেই। জালেম শুধু নিজের ক্ষতি করে এমনটা নয়, নিজের ক্ষতি তো অবশ্যই করে। আল্লাহর কসম, জালেমের জুলুমের কারণে সুখাব পাখি ও তাহার বাসায় ক্ষীণ ও দুর্বল হইয়া মারা যায়। কি বলছে? জালেমদের অত্যাচারের কারণে, জালেমদের জুলুমের কারণে সমস্ত জীবজন্তু পাখিরা তারাও বাসায় যেয়ে ক্ষীণ মানে অসুস্থ হয়ে দুর্বল হয়ে মারা যায়। কথা বুঝে আসছে? তার মানে জুলুম বিভিন্ন রকমের হয়। জি, কোরআনের মধ্যে আল্লাহ বলেন জালিম, জাল্লাম আর আজলাম। তো জালিম বিভিন্ন প্রকারের হয়। তার থেকে বড় আকারে যেটা হয় জালিমের উপরে যার দরজা সেটা হচ্ছে জাল্লাম। আর তার থেকেও বড় হচ্ছে আজলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ 16 বার এই শব্দটা ব্যবহার করেছে। আজলাম মানে যারা কাফিরদেরকে আল্লাহ আজলাম বলেছে। যারা কাফির, যারা আল্লাহকে অস্বীকার করে, ইনকার করে, তাদেরকে আল্লাহ আজলাম ব্যবহার করেছে। তার থেকে একটু নিচে যারা, তাদেরকে জাল্লাম বলেছে। আর তার থেকে নিচে জালিম বলেছে। তার মধ্যে হয়তো আমাদেরও কোনো ভুল অন্যায় এমন আছে যেগুলো আমরা জুলুম করে বসি, আমাদেরও তাদের জালিমদের খাতায় নাম আছে। এবার জালিমের মধ্যে বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন রকম আকার আছে। তো আমাদেরকে সর্বদা ওই জন্য আল্লাহর কাছে আমরা নামাজের মধ্যে দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমরা দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি বড় জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আবার দোয়া আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমরাও জালিমদের মধ্যে, কিন্তু যে তওবা করে আল্লাহর কাছে নিজের জুলুম অন্যায়কে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বড় খুশি হয়ে তাকে মাফ করে। তো আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক জালিম আছে বিভিন্ন প্রকারের। তো যারা বেশি জুলুম অন্যায় করে, আল্লাহর কাছে তওবা করে না, তাদের কারণে জীবজন্তুরাও কষ্ট পায়, পাখিরাও অসুস্থ হয়ে বাসায় গিয়ে তারা দুর্বল হয়ে মারা যায়। জুলুমের ক্ষতি জালিমের পর্যন্ত সীমাবদ্ধ নয়। জুলুমকারীদের ক্ষতি জালিম পর্যন্তই সীমাবদ্ধ থাকে না। তাহার জুলুমের কুফল স্বরূপ বিভিন্ন প্রকারের মুসিবত অবতীর্ণ হইতে থাকে। জালিমরা যখন জুলুম করে, তাদের আযাব বা তাদের উপরে যে আল্লাহ পাকের শাস্তি আসে, শুধু জালিমদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাহার কারণে, যাদের জুলুমের কারণে কুফল স্বরূপ মানে ক্ষতি স্বরূপ, কুফল মানে ক্ষতি, তাদের জুলুমের কারণে যে ক্ষতি হয় সমাজে, তাদের কারণে বিভিন্ন প্রকারের মুসিবত অবতীর্ণ হইতে থাকে। সৃষ্টি বন্ধ হইয়া বৃষ্টি বন্ধ হয়ে যায়। তাদের জুলুমের কারণে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া যায়। পাখিরাও মাঠে জঙ্গলে শস্য দানা পায় না। পাখিরা শস্য দানা খাবার মাঠে ঘাটে তারা ঠিক মতন খাবার পায় না জালিমদের জুলুমের কারণে। শেষ পর্যন্ত
ক্ষুধার কারণে নিজেদের বাসায় মরিয়া যায়, জীবজন্তুরাও কষ্ট পায়, মরে যায় ক্ষুধার কারণে। বিভিন্ন রকম রোগ আসে, বিভিন্ন রকমের মুসিবত আসে আল্লাহর তরফ থেকে। কি কারণে? জালিমদের জুলুমের কারণে। জালিমরা আল্লাহর সঙ্গে বাগাবাত করে, আল্লাহর উপরে আল্লাহর সঙ্গে বাগাবাত করে, আল্লাহর হুকুমের খিলাফ মনমানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ, যা মন চায় যেটা প্রাণে আসে করে, হারামভাবে ইনকাম করে, হারামভাবে খরচ করে। জি, কীভাবে দুনিয়ার অর্থ ইনকাম করতে হবে আল্লাহর হুকুমকে ছেড়ে, হ্যাঁ, দুনিয়া কামাবার উদ্দেশ্যে প্রতিযোগিতা করে, দুনিয়া বানানোর উদ্দেশ্য নিয়ে প্রতিযোগিতা করে। জি, দুনিয়া কামাতে হবে যেইভাবে হোক, দুনিয়ায় বড় হতে হবে, দুনিয়ায় মালদার হতে হবে। জি, দুনিয়ার অর্থর দিক থেকে কম্পিটিশন করে যারা জালিম, তাদের জুলুমের কারণে মিথ্যা বলে যারা বড় জালিম, মিথ্যা বলা, ঝুট বলা বড় জালিম। জি, বিভিন্ন জালিমের বিভিন্ন রকমের স্থান রয়েছে, বিভিন্ন রকমের মকাম রয়েছে। তো আল্লাহর কাছে সর্বদা নিজেকে তওবা করতে হবে। আমাদের জানায় অজানায় অনেক জুলুম, অন্যায়, ভুল, মিথ্যা হয়ে যায়, বলে ফেলি আমরা। হ্যাঁ, তো সেই জন্য তওবা করা বেশি বেশি করে। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তওবাকারীকে বান্দাকে মাফ করে, আল্লাহ তওবাকারী বান্দাকে ক্ষমা করে খুশি হন। জি, তবে সাবধান, জালিম হইও না, মজলুম হওয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ জালিম হওয়া থেকে হেফাজত করো, জালিমদের সাথী হওয়া থেকে, জালিমদের সাথী হওয়া থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে নেক ফরমাবরদার মজলুম বান্দা বানিয়ে ইমানের সহিত আমাদের মওত দিও। আল্লাহুম্মা আমিন। কথা বুঝে?